আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। তো বৃষ্টি বাদলের দিন কোয়েল পাখিকে তো ভিজতে দেওয়া যাবে না। বৃষ্টি বাদলের দিন কিভাবে কোয়েল পাখিকে সুস্থ রাখবেন ওই নিয়ে আজকে ভিডিও করব। আর আমার পুরো কোয়েল পাখি মুরগি সব কিছুর আপডেট দিব এই ভিডিওটাতে, তো দেখতে থাকুন। তো এই যে আমি কয়েকদিন আগে বাচ্চা কোয়েল পাখি আনছি, এগুলো মাশাআল্লাহ 5 দিনে বড়ই হয়ে গেছে, অনেকটাই বড় হয়েছে। তো আমার এখানে 9টা কোয়েল পাখি আছে, একটা গাড়িতে মরে গেছে, এই যে দেখতে পাচ্ছেন কোয়েল পাখিগুলো। আর এখানে আছে খাঁচা বানাইছি, খাঁচার উপরে টিন, এই টিনের ভিতরে পানিটা পড়বে না এই খাঁচার ভিতরে। তো দেখতে পাচ্ছেন এই যে কোয়েল পাখিগুলো, এগুলোকে আমি আজকে রেনামাইসি যে ট্যাবলেটটা, এই ট্যাবলেটটা অল্প করে পানিতে গুলে দিছি, কারণ হালকা করে পানি দিছি, কারণ এই পানিটা যে ওরা খায় ওরা যখন সুস্থ থাকে, কারণ ওদের আমি হাট থেকে এনেছি 2-3 দিন 4 দিন আগে। এই সময় যদি ওষুধটা না খাওয়াই এরা অসুস্থ হয়ে যাবে এবং জিমাতে জিমাতে মারা যাবে। তো তারা যেহেতু বাচ্চা পাখি, তাদেরকে এখনও কোনো বড় বড় অ্যান্টিবায়োটিক দেওয়া যাবে না, তাদেরকে এমন রেনামাইসি খাওয়াতে হবে। রেনামাইসি আবার গরমের টাইমে তাদেরকে স্যালাইন খাওয়াতে হবে। আমি যে সময় এনেছিলাম অনেক গরম, ওই সময় তাদেরকে লেবুর রস এবং চিনি মিক্স করা পানি খাওয়াইছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার কোয়েল পাখিগুলো, এগুলোকে আমি সোনালি স্টার্টার ফিডটা দিয়েছি। একটু গুঁড়া গুঁড়া করে দিলে ওরা অনেক মজা করে খায়, কারণ একটু ছোট তো আস্তটা ফিডটা খেতে পারে না। এই যে দেখতে পাচ্ছেন আমার পাখিগুলো ভয় পাচ্ছে, কারণ এগুলো আমার এতটাও দেখে নেয়, আমাকে ছোট থেকে দেখে নাই, এজন্য ভয় পাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন আমার পাখিগুলো, এইগুলো ডিম পাড়তে আরও সময় আছে, এগুলো ডিম পাড়তে আরও 15 থেকে 20 দিন লাগতে পারে। তো আমি আমার বেস্ট চেষ্টা করব। আমি আজকে এই খাঁচার ওই যে কোনাটায় দেখতে পাচ্ছেন, এই কোনাটায় লাইট লাগাবো। লাইট লাগালে হবে কি, খাঁচাটায় সারাদিন পাখি খেতে পারবে এবং পাখি সুস্থ থাকবে, তাড়াতাড়ি বড় হয়ে যাবে। 3 বেলা খাবার দিতে হবে। তো পাখিকে সুস্থ রাখতে চাইলে 3 বার, আর বৃষ্টিতে ওদেরকে ভিজানোই যাবে না এবং তাদের খাঁচাটা কাগজ দিয়ে ঢেকে দিতে হবে। পারলে আপনি লাল বাল্বগুলা জ্বালিয়ে দিবেন, লাল লাইটগুলো ওগুলা জ্বালিয়ে দিবেন, তাহলে আপনার পাখির শরীরটা গরম থাকবে। তো দেখতে পাচ্ছেন এখন আমি বড় পাখির কাছে যাব। তো চলুন বড় পাখিগুলোকে দেখে আসি ওদের কি অবস্থা। তো এই দেখুন আমার খাঁচাটা আমি পুরো চারোদিক থেকে কাগজ দিয়ে ঘুরে দিয়েছি, কারণ ভিতরে যেন কোনো বাতাস বা পানি না যায়, এজন্য আমার পাখিগুলো এতটা সুস্থ আছে। চলুন বড় পাখিগুলোকে দেখে আসি। তো এই যে আমার বড় পাখিগুলো, এগুলোকে আমি কবুতরের ঘরটায় রেখেছি, কারণ এই ঘরটা থাকলে ওদের উপরে বৃষ্টি পড়বে না, কারণ এই ঘরটা পুরো টিন দিয়ে ঘেরা। এই যে ছোট একটা ডিম দেখতে পাচ্ছেন, এটা আজকেই তারা পেরেছে এবং আরও পারবে। আমার বড় কোয়েল পাখি 4টা ছিল, একটা জবাই করে খেয়ে ফেলছি, ওইটা অনেক অসুস্থ ছিল। এই দেখুন বৃষ্টির সময় আমার এই যে এই কোয়েল পাখিগুলোকেও কী পানি দিছি, এইগুলো দিছি, কারণ এগুলো হলো রেনামাইসি ট্যাবলেট গুলিয়ে দিছি, সারাদিন এগুলোকে তাই খেতে দিছি। তো এখন ওই ডিমটা নেই, ডিমটা নিয়ে আপনাদেরকে দেখাই ডিমটা কতটুকু আমার সাইজ ডিম হয় কোয়েল পাখির। তো এই যে দেখতে পাচ্ছেন একটা ডিম পেরেছে, আরও 2টা পারবে, তো এটা সমস্যা নাই। এই যে ডিম, বৃষ্টির সময় চেষ্টা করবেন তাদেরকে এমন একটা জায়গায় রাখার যেন সেই জায়গায় বাতাস না যায়, কারণ বাতাস গেলে কোয়েল পাখি দেখবেন ঝিমাচ্ছে। আবার কোয়েল পাখির রোগ হলে তারা বেশি সময় নেয় না, রোগ হলে তাড়াতাড়ি মরে যায়। এই দেখবেন রোগ ওষুধ আনতে দেখবেন ফট করে পড়ে মরে গিয়েছে,